হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে বেলা 1টা, আর আজকে আমি উঠেছি হচ্ছে 12টার সময়। একটু তাড়াতাড়ি উঠেছি, নাহলে আমি 12:30টায় উঠি। তো উঠে চা ঠা খেয়ে ফ্রেশ হয়ে এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে। তার কারণ আমি আজকে বানাবো হচ্ছে পোলাও আর চিকেন মোগলাই কোরমা। মানে পোলাওটা একদমই আমি বানাতে পারি না, পোলাওটা মা বানাবে, আমি চিকেন মোগলাই কোরমাটা বানাবো। কারণ আজকে একটু ইচ্ছে হলো পোলাও খাওয়ার। তো রিকেরও আসার কথা ছিল, রিকেরও আমাদের সাথে একসাথে লাঞ্চ করার কথা ছিল, বাট ওরও যেহেতু জ্বরটা কমেনি, তো ওই জন্য আসতে পারছে না। ও একেবারে বিকেলে আসছে, সন্ধ্যাবেলায় এসে খাবে, আর নয়তো রাতে খাবে বা নিয়ে যাবে, কিছু একটা করবে। তো চলো এখন আগে কিচেনে যাওয়া যাক। পোলাও, যেটা আমি একদমই করতে পারি না, আমি জানি না কি করে করে, যেটা মা করে। কালকে খাওয়ার পর দেখলাম কয়েকটা বড় বড় চিংড়ি রয়ে গেছে, তো ওগুলো ভেজে ঠিক করলাম যে পোলাওতে দিয়ে দেবো, প্রন পোলাও। আর এখানে বাবা আর মাসিমুনির জন্য একদম ফেদা ফেদা তেল ঝাল মশলা সব কিছু কম দিয়ে মাংস রান্না হচ্ছে, যেটা একদম আমাদের মুখে রোচে না। আর এইটা হচ্ছে আমার মার আর রিকের জন্য মাংস, যেটা আমি আজকে বানাচ্ছি মোগলাই কোরমা, যার জন্য ঘি দিয়ে তেজপাতা এলাচ এগুলো দিয়ে আগে মাংসটা কিছুক্ষণ সটে করে নেব, তারপর প্রিপারেশন শুরু হবে। এরই মধ্যে মায়ের পোলাও কমপ্লিট, যেখানে গাদা গাদা চিনি আর ঘি ডালছে, দেখে তো আমার ভয় লাগছে, মানে আমি নাকি ডায়েট করছি ভাবো। তারপরে এক রাশি কাজু কিশমিশ পরে মা আরও ঢেলেছিল, তো সমস্তটা দিয়ে পোলাওটা মা রেডি করলো। আর এখানে আমি বানাচ্ছিলাম মোগলাই কোরমা। উফ কি কালার, মানে এখনও রান্নাটা হয়ও নি, জাস্ট কষছে, তাতেই দেখো এত সুন্দর কালার। আর এটা কিন্তু আদা পেঁয়াজ রসুন সমস্তটা বাদ দিয়ে হয়, শুধুমাত্র একটু ঘিয়ে ভাজা পেঁয়াজের বেরেস্তা থাকে, বাস, আর কোনো আদা রসুন থাকে না, তাতে এত টেস্টি। আর এটা হচ্ছে কাজুর দুধ, যেটা আমার ম্যান্ডেটারি, তোমরা জানো আমি আগেও অনেকবার বলেছি যে মাটন বা চিকেন করলে আমি কাজুর দুধ আর কিশমিশটা দিয়ে থাকি। কিশমিশটা স্কিপ হলেও কাজুর দুধটা মোটামুটি মাস্ট। আর এই দেখো ফাইনাল রেজাল্ট, আমার ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একদম দারুণ চিকেন মোগলাই কোরমা একদম রেডি। তারপর আমি আমার প্লেট নিয়ে বসেছিলাম, নিয়ে তো ছিলাম 4 পিস মাংস, বাট আমার খেতে ইচ্ছা করছিল না বলে 2 পিস মাংস তুলে দিয়েছি মাকে, আর 2 পিস আমি নিয়েছি আর কি। তারপর সন্ধে হতেই, মানে এতক্ষণ ধরে বৃষ্টিটা হওয়ার পর একটু কমেছে, তো আমরা চলে গিয়েছিলাম বারাসাতের একদম নিউলি ওপেনড একটা ক্যাফেতে, যার নাম হচ্ছে বং পিৎজা। আর যেটা ছোটোর মধ্যে আমার বেশ সুন্দর লেগেছে অ্যাম্বিয়েন্সটা, বেশ প্রিটি কোজি অ্যাম্বিয়েন্স, তো আমার তো বেশ ভালো লেগেছে। আর তবে 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 এখানকার খাবার দাবার আমার একদম ভালো লাগেনি, যেটা তোমরা আগে দেখবে যে কি আছে ব্যাপার স্যাপারগুলো। আপাতত তোমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে থাকো। এবার চলে আসি খাবার দাবার, যেটা হচ্ছে মেন পার্ট। ফার্স্টে আমরা নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন তন্দুর পিৎজা, যার দাম নিয়েছিল 160 টাকা, আর ছিল ক্রিসপি চিকেন, যার দাম ছিল 190 টাকা। বাট বিশ্বাস করো এখানকার খাবার দাবার মানে ওয়ার্স্ট। ক্রিসপি চিকেনটা শুধু ক্রিসপিই ছিল, চিকেন ছিল না, বড়ির মতন এইটুকু গুড়ি, যেটা চিবোতে আমার চোয়াল ব্যথা হয়ে গেছে। মানে হয়তো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজলে হয়তো একটু চিকেনের ছেটে ফোটা অংশ পাওয়া যেতে পারে, চিকেন তো ছিলই না, কড়মড় কোনো টেস্ট নেই, আমার মুখ ঠুক ব্যথা হয়ে গেছে চিবোতে, জঘন্য খেতে। আর পিৎজাটা জানি না এখানকার বেসটা হয়তো অনেক দিনের কিনা, পুরো গন্ধ আসছে বেসটা থেকে, চিজ অনেকখানি দেওয়া ছিল কিন্তু বেসটার মধ্যে কোনো টেস্ট নেই। আমার মনে হচ্ছে বেসটা অনেক দিনের বলে এরকম একটা গন্ধ চলে এসছে বেস থেকে। একটা হয়তো লম্বা ছিল, বাকি সব এরকম গুঁড়ো ভাঙা, মানে চিকেন তো নেই, শুধু মানে উপরের কোটিংটা, যেটা জঘন্য। আর নিয়েছিলাম একটা স্প্রাইট, যেটার এমআরপি ছিল 30 টাকা, বাট ক্যাফের ভেতরে ওরা 50 টাকা নিচ্ছিল, যেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ক্যাফের ভেতরে এটা হতেই পারে, এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। তারপর হঠাৎ করেই ক্যাফেতে পাওয়ার কাট হয়ে যায়, যার জন্য আমরা বেশ কিছুক্ষণ, মানে অনেকক্ষণই ওয়েট করেছিলাম, কারণ কারেন্ট না এলে কম্পিউটারে বিল হবে না। তো ওরা অবশ্য পরে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে গিয়েছিলো, মানে আমরা আর কি ক্যান্ডেল লাইট ডিনার করেছি, আর আমাদের বিল হয়েছিল 400 টাকা, যেটাকে আমরা মনে করছি যে আমরা জলে ফেলে দিয়ে চলে এসেছি। বৃষ্টিতে আমরা ছাতা নিয়ে চলেছি, কি বিরক্তি লাগে এরকম ওয়েদার মাইরি। এইদিকে তো একটু কম আছে, মধ্যমগ্রামের দিকে তো প্রচুর হচ্ছে। মাথায় আমার ছাতা, দিকে
চোখ কাটা, ক্যামেরা আমার জঘন্য, বৃষ্টিতে ভিজছে আমার ফোন। আর আমরা যেহেতু খেয়ে এসেছি ক্যাফে থেকে, সেই কারণে রিককে প্যাক করে দিয়ে দিচ্ছি। আমার মা এক কাঠি দিয়েছে, আমি তুলতে পারছি। আমার মায়েরই একটা স্বভাব লোককে গাদা গাদা দেওয়া, যা ভাগ। তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে আমি ফ্রেশ হয়ে গেছি। আর এখানে বৃষ্টি ছানা এসছে, তাই ওর সাথে একটু মানে খেলছি আর কি। বাট আমার শরীরে একদম এনার্জি নেই, একদম ভালো লাগছে না। কি হয়েছে কে জানে, 5-7 দিন ধরে শরীরটা একদমই ভালো লাগছে না। জ্বরটাও পুরোপুরি ঠিক হচ্ছে না, তার সাথে এই চোখটাতে না প্রচণ্ড পেন হচ্ছে চোখটায়, জানি না কেন। সাথে জ্বালা করছে, জল পড়ছে চোখ থেকে। এমনিতে তো 365 দিনের মধ্যে 364 দিনই আমার শরীর খারাপ লেগেই থাকে, ঠিক হয় না, একদম ভালো লাগছে না গো। তার উপরেই মরা ওয়েদার, ভালো লাগছে না আমার। তুই কি কিছু বলতে চাস বৃষ্টি? তুলি পিপির জ্বর হয়েছে, তাই জন্য আমি এখানে বসে আছি। ও নালে তুমি থাকতে না? নালে আমি থাকতাম না। ওকে ওকে। আর আমি রাতে আর ডিনার করবো না, আমার একদম ভালো লাগছে না যে আমি কিছু খাই এখন। জাস্ট আমি একটু আদা লবঙ্গ দিয়ে চা খাবো, মাথাটা ধরে আছে প্রচণ্ড। তারপর প্যারাসিটামল খাবো, খেয়ে কখন ঘুমাবো তো আমি জানি না। কারণ ঘুমাতে ঘুমাতে সকাল দেখো আমার যতই শরীর খারাপ হয়ে যাক না কেন, আমি মরে গেলেও মনে হয় আমি মানে আমার চোখ খোলা থাকবে, মানে আমি ঘুমাবো আমি না, ঘুম আসে না আমার। তো চলো আপাতত বাই। মিশো থেকে এই সুপার ক্লেগুলো অর্ডার করেছিলাম, 111 টাকা নিয়েছিল। বাট পুরোটাই ফাঁপা, মানে এই লাল প্যাকেটটা তো এই জায়গাটা পুরোটাই ফাঁপা, এইটা পুরোটাই ফাঁপা, মানে একটু ওয়ার্থ ইট না প্রাইস অনুযায়ী। কারণ এটা মানে একদমই ছোট ছোট, ভিডিওতে তাও বড় বড় লাগলেও একদমই ছোট ছোট। আমি জানি না এটা বাইরে কোথায় পাওয়া যায়, যদি আমি জানতাম বাইরে অবশ্যই কমেই পাওয়া যাবে, তাহলে আমি এখান থেকে কিনতাম না। এটা তো আমার ড্রেসিং টেবিলের আয়নার মনে হয় এক ভাগও ঢাকবে না। এটা দিয়ে আমি কী ফুল বানাবো, এই এক একটা প্যাকেট লাগবে এক একটা ফুল বানাতে। একদম বাজে, একদম বাজে। যে দুটো বললাম না সব থেকে কম, মানে এই যে এই কালারটা আর লালটা, সেগুলো দেখো এই প্যাকেট যেগুলো খোলা যায়, এই প্যাকেট দিয়ে বানানো। আর বাকিগুলোতে যেগুলোতে দেখছি একটু বেশি, এই প্যাকেটগুলো খোলা যায় না, পুরো সিল প্যাক, দেখো সব সিল প্যাক। শুধু এই দুটোই, যে দুটো সব থেকে কম, এগুলো মানে এই প্যাকেটগুলো তো খোলা যায়। আমি বুঝতে পারলাম না এর রহস্যটা কি। এই দুটোই সব থেকে কম, আর এই দুটোই এরকম প্যাকেজিং, আর বাকিগুলো দেখো সব একদম পার্মানেন্ট প্যাকেজ। আমি বুঝলাম না যেখান থেকে খুলেছে কি নাকি কি হয়েছে, বুঝলাম না আমি। এই যে এখনও এ কটা রয়েছে, মাত্র এ কটা ফুল বানিয়েই আমার কোমর ঘাড় ব্যথা হয়ে গেছে। মানে আমার জীবনে ধৈর্যের এত অভাব, মানে কোনো কাজ এত পেশেন্স দিয়ে করা আমার পক্ষে পসিবল না। তাও করছি, দেখি কতটা হয়। আপাতত তো এই 4-5টাই হয়েছে। আমি ওগুলো বানাচ্ছে, তাই মা আমার খাওয়ার নিয়ে এসছে আমার ঘরে। আর আমার একা খেতে একদম এমনিতেও ভালো লাগে না। এখনও মানে ঘুম থেকে উঠেছি, বাসি বিছনাও মানে গোছানো হয়নি। আর আজকে আমি সারা রাত ঘুমাইনি, মানে ঘুমাতে পারিনি, কারণ এত মাথা যন্ত্রণা যে আমি ঘুমোতেই পারছিলাম না। তো ওই 1-1.5 ঘন্টা ঘুমিয়েছি বলে আমাকে পুরো চোর লাগছে। ওই যে আমার না ভাঁজ করা মশারি পড়ে আছে। আজকে আমার একদম ভালো লাগছে না। আর যেমনটা বলি সেরকম ওয়েদারে আমার আরও বেশি ভালো লাগে না। আমি এখন বাজে হচ্ছে 5টা, আমি এখন স্নান করে এলাম আর এখন খাচ্ছি। তো জ্বর, তার মধ্যে পেটে ব্যথা, তার মধ্যে এরকম ফালতু ওয়েদার, আমার তো খেতে ইচ্ছেই করছে না। আমি আজকে খাচ্ছি স্রেফ মাছ ভাজা, ঘি না বাটার, ডাল, আলু সেদ্ধ, তাই না মা? হ্যাঁ, দাও খাও। ফাইনালি আমার ক্লে দিয়ে ফ্লাওয়ার বানানো কমপ্লিট। ঘাড়, মাথা তো ব্যথা ছিলই, কোমর সব ব্যথা হয়ে গেছে। দেখতে তো সুন্দর লাগছে, বাট এটা আমার আয়নার না একটা ভাগও কমপ্লিট করবে না। আরও 2-3 প্যাকেট অর্ডার দিতে হবে। এবার জানি না কতদিন থাকবে এটা। আমার একটা বান্ধবী লাগিয়েছে, ও বলছিল এগুলো নাকি ঝরে ঝরে পড়ছে, তো সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। এত কষ্ট করে তো বানালাম, এবার যদি ঝরে পড়ে তাহলে আর কি। তাও দেখি কতদিন টেকে।